রুহুল ভাই, 90 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত মহিলা আমাদের দেশটাকে পরিচালনা করছে। 90-র আগে হোসেন মোহাম্মদ এরশাদ কিভাবে দেশটা চালাইছে, কত সুন্দর করে চালাইছে, এটা দেখছেন। আর এখন একজন পুরুষ আসছে, দেখতেছেন। এখানেই বোঝেন মহিলা আর পুরুষের পার্থক্যটা। এবার রমজানে কোনো তরকারির দাম বাড়ে নাই, বাসের ভাড়া বাড়ে নাই, ট্রেনের ভাড়া বাড়ে নাই, লঞ্চের ভাড়া বাড়ে নাই। কোনো মার্কেট, সব মার্কেটেই নিয়ন্ত্রণে রাখছে। মহিলা আর পুরুষের মধ্যে এতটুকু পার্থক্য। 90 সাল থেকে এবং 24 সাল পর্যন্ত, 90 সাল থেকে 23 সাল পর্যন্ত যেসব ছেলেমেয়েরা জন্ম হয়েছে, যারা 90 সালের পরে এসে ভোটার হয়েছে, এরা কি বুঝবো পুরুষ শাসিত জিনিসটা কি, পুরুষ চালানোর সম্পর্কটা কি? এরা তো শুধু খালি জানে ফেরিগুটের তলের মিছিল দেয়, মহিলার লাগি লাফালাফি করে। কোনো হাসিনাও না, কোনো খালেদাও না। দল ভালো, ওনারা মহিলারা প্রধান হবে, তার দলের চেয়ারম্যান হয়ে থাকে, দেশ পরিচালনা করবে পুরুষ। আমার একটা অনুরোধ থাকবে বাংলাদেশের জনগণের কাছে, আমেরিকা এত বড় রাষ্ট্র হইয়া তারা মহিলা প্রধানমন্ত্রী বানায় না কেন, মহিলার প্রেসিডেন্ট বানায় না কেন? তদ্রুপ বাংলাদেশের সকলের কাছে অনুরোধ, সকলেই একযোগ হইয়া পুরুষ শাসন করার জন্য অনুরোধ করবেন। এবং ডক্টর ইউনূস 100 বছরে একজন এমন মেধা লোক হয়, কিন্তু আর জন্ম নিবে না। জানি না আল্লাহ কবে আবার এমন একজন প্রজ্ঞা, একদম জ্ঞানী লোক জন্ম হবে। কবি কাজী নজরুল গেছে গা, আর কাজী নজরুল জন্ম হবে না। ইউনূস চলে গেলে আর ইউনূস জন্ম নিবে না 100 বৎসরও। আমার অনুরোধ জনগণের কাছে, ইউনূস সাহেব এবং পুরুষ শাসন সবাই যেন চায়। আসসালামু আলাইকুম।